গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তারপর বাংলাদেশি পর্যটকদের লাঞ্ছিত করা, বাংলাদেশের পতাকা পোড়ানো, ইসকন ইস্যু ও আর বাংলা চ্যানেলে বাংলাদেশ বিরোধী অতিরঞ্জিত সংবাদ প্রচারের পর বাংলাদেশের অধিকাংশ দেশপ্রেমিক মানুষ ভারত থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থায় ভারতও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়। কারণ হয়তোবা কেউ যেন বলতে না পারে বাংলাদেশিরা ভারতে আসছেন না, উল্টো বুক ফুলিয়ে ভারতে যেন বলতে পারে আমরা এই ভিসা বন্ধ করে দিয়েছি। অন্যদিকে ভারতের ভিসা বন্ধের পরই বাংলাদেশিদের জন্য পাকিস্তান ভিসা ফ্রি করে দেয়। তাতে অনেক পর্যটক পাকিস্তানমুখী হয়ে ওঠে এবং বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ৯০%-এরও বেশি কমে গেছে। আর তাতেই ধস নামে ভারতের পর্যটন খাতে। তবে কি ইজ্জত বাঁচাতেই ভিসা বন্ধ করল ভারত? কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকেছে। ইসকন ইস্যুতে দুদেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে। এর মধ্যে ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যাসহ নানান কারণে এক সময়ের বন্ধু রাষ্ট্র ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশের মানুষ। শুধু বাংলাদেশ নয়, ভারতের দাদাগিরির কারণে নেপাল, ভুটান, চীন, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী কারো সাথেই ভারতের সুসম্পর্ক নেই। তবে বাংলাদেশের সাথে যতটুকুই ছিল তাও নষ্ট হয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর। শুধু তাই নয়, ইতিমধ্যে কোনো ভারতীয় হাসপাতাল ও কয়েকজন চিকিৎসক ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবেন না। যদি বাংলাদেশিদের চিকিৎসা নিতেই হয়, তার জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। কিন্তু আখেরে ভারতীয় স্বাস্থ্য শিল্পেরই ক্ষতি হচ্ছে। কারণ প্রতি বছর ভারতে চিকিৎসা নিতে যায় ২৫ লাখ বাংলাদেশি। গড় হিসাবে বাংলাদেশি রোগী এক বছরে ভারতের $৫০০ মিলিয়ন খরচ করছে। বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের নিশানা করে গড়ে উঠেছে পরিবহন, হোটেল, ওষুধ ব্যবসা ও শপিং মল। যদি সত্যিই বাংলাদেশি রোগীরা ভারতে যাওয়া বন্ধ করে দেন, তাহলে এসব ব্যবসা লাঠে উঠতে বাধ্য। আর যারা পড়াশোনার জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় ছিল, তারা পতাকা অবমাননা ও ভিসা বন্ধ করায় মুখ ফিরিয়ে নেয় ভারত থেকে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান। প্রায় ৫ দশক পর পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপও চালু করে। শুধু বাংলাদেশি ভারতের উপর নির্ভর তা কিন্তু নয়, ভারতও অনেকটা বাংলাদেশের উপর নির্ভর করে। ২৬ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে। তাতে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $৫ বিলিয়ন রেমিটেন্স নিয়ে যায় ভারতে। ভারতের বাংলাদেশ বিরোধী মনোভাবের পর বিভিন্ন সংগঠন মাননীয় উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছেন ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দিতে হবে। দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। আর যদি সেটা সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে ভারতের অর্থনীতিতে বিরাট ধস নেমে আসবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একসময় বাংলাদেশি গরুর বাজার ছিল অতিমাত্রায় ভারত নির্ভর। কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে ২০১৪ সালে সীমান্তে কড়াকড়ির মাধ্যমে গরু পাচার ও রপ্তানি বন্ধ করেছিল। তাতে প্রথমবার কুরবানি ঈদের সময় বাংলাদেশিরা বিপাকে পড়লেও গত এক দশকে সেটা সামলে নিয়েছে। গরু উৎপাদনে বাংলাদেশ এখন এতটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে যে বরং ভারতীয় গরু যাতে চোরাচালান না হয়ে বাংলাদেশে আসে সেজন্যই উৎকণ্ঠা থাকে। অর্থাৎ বাংলাদেশকে যেই সেক্টরে বিপদে ফেলতে চায় ভারত, সেই সেক্টরে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ। একই কথা বলা চলে চাল বা পেঁয়াজের মতো কৃষিপণ্যের ক্ষেত্রেও এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পর পাকিস্তান মরিয়া হয়ে ওঠে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে। ইতিমধ্যে ভারতের চেয়ে কম দামে পেঁয়াজ নিয়ে হাজির হয় পাকিস্তানের একটি জাহাজ। অর্থাৎ ভারত হারালো তার চতুর্থ রপ্তানিকারক দেশ বাংলাদেশকে। ভিসা বন্ধের পর হারালো ৯০% বাংলাদেশি পর্যটক, যারা ইতিমধ্যেই থাইল্যান্ড ও পাকিস্তানমুখী হয়ে উঠছে। তার মানে প্রতি মাসে ৭৫০ কোটি টাকা হারাচ্ছে ভারত। আর পেঁয়াজ, চিনি এবং অন্যান্য পণ্য মিলিয়ে বছরে $১৫০০ কোটি পণ্য বাংলাদেশে পাঠাতো ভারত। এখন সেখানেও ভাগ বসাচ্ছে চীন ও পাকিস্তান। আর এই বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে পাকিস্তান ও চীনে। এজন্য অন্যকে গর্তে ফেলতে গিয়ে নিজের খোঁড়া গর্তে নিজেই পা দিয়েছে ভারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের বাণিজ্য সম্পর্ক নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।